বাদাম কি রে এলাকার সব মানুষ জানে এই এলাকায় আমি বাদাম বিক্রি করি আর তুই এই এলাকায় এসছিস না তোর এত বড় সস্তা দিচ্ছে হ্যাঁ তুই এনে বাদাম বেচছিস তোর বাদাম বেচ আমি পুরাইতাছি এই নে 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 আরে স্যার স্যার মানে এই চুপ কর তুই তার মানে স্যার আপনি এদিকে আসেন এদিকে আসেন কি ব্যাপার এই পুলিশ এই বাদামওয়ালারে স্যার কয়ে ডাকলো আবার সেলুট দিল বুঝলাম না এই জায়গায় এতগুলো কাপড় কোথায় এলো বাদামের মধ্যে এতগুলো কাপড় না নিশ্চয়ই কোনো কাহিনী আছে বিষয়টা তো রহস্যজনক মনে হইতেছে যাই দেখি তো কি কয় ওরা স্যার আপনার এই অবস্থা কে আচ্ছা কত স্যার আপনি তো দৌলতের থানার ওসি ছিলেন আপনি শেরপুরে আইছেন কিসের জন্য আর না বলবো না দৌলতিয়া থানায় আমার নামে হুরিয়াদারি হয়েছে যে জায়গায় পারুক যেমনে পারুক আমারে ধরবই আমি দিশা মিশা না পায়ে আমি বর্ডার পার হওয়ার জন্য এই শেরপুর আইছি শেরপুর দিয়ে নাকাগাঁও বর্ডার পার হয়ে যাবো স্যার দৌলতিয়া থানায় আপনার নামে এত হুরিয়াদারি হলো কেমনি নাজমুল তুমি তো জানোই আমি তো অপকর্ম কম করি নাই বিনা দোষে মানুষকে মাইরে অত্যাচার করে তার কাছ থেকে টাকা পয়সা নিছি জমি জামা দখল করে দিছি এখন তো আমার আর বাঁচনের কোনো উপায় নাই নাজমুল আমি বর্ডারটা পার হয়ে পারলেই পাইসা যাই আপনি তো কইছিলেন যে আমি এই থানায় থেকে কোনোদিনও যাবো না আপনার প্রমোশন হইব আমি তো জানি যে আপনি এসপি টেসপি হয়ে গেছেন নাজমুল তুমি তো জানোই আমরা রাইটে দিন করছি দিন যে রাইট পামাইছি তাইলে স্যার এখন উপায় কি আপনার নামে তো হুলিয়াজারি হয়েছে আপনারা পাইলে তো মানুষে মেরে ফেলাইব নাজমুল আমার নামে হুলিয়াজারি হওয়ার পরে আমি সব কিছু রাইছে খালি হাতে পালাই আইছে শেরপুর আইছে কোন রকম কটা টাকা ছিল ওইটাতে বাদাম বুদাম পেয়েছে চলবার লাগছিলাম সেই বাদাম কটা আমার ফালাই দিছে একটা টাকাও কাছে নাই আমি অবৈধভাবে যে সয় সম্পত্তি করছিলাম সব কিছু ফালাই রাইখাইছি খালি আমার লিকুইড কটা মানি আসছিল ওইটা নিয়ে রওনা দিছি আর বউ পোলাপান তো সব আগেই পাঠাইয়া দিছি ওই লিকুইড মানি নিয়ে আসার সময় রাস্তায় ছিনতাইকারীরা দৌড়ে আমার সব কিছু নিয়ে গেছে আমি এখন সর্বশান্ত হয়ে পড়ছি না তুমি আমারে কত টাকা দিয়ে সাহায্য করতে পারবা আমি নাকুগাঁও দিয়ে ওই ইন্ডিয়া বর্ডারে কোন রকম পৌঁছায় পারলেই আমার জানটা বাইচে যাইতু স্যার অবশ্যই আপনার আমি টাকা পয়সা সাহায্য করুন এটা আপনি কি কথা কইলেন আপনি আমার যে উপকার করছেন আমি সেই উপকারের কথা কি কোনোদিন বলতে পারো আপনার অবশ্যই আমি টাকা পয়সাতে সাহায্য করব এই জিনিস আমি সব দেখছি আপনি দুর্নীতিবাজ অফিসারদের বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছেন সাহায্য করতেছেন আমি চুপ করে থাকবো না আমি সবাইরে কয়ে দেবো আমি কিন্তু পুলিশ আমি ইচ্ছে করলে তোরে মামলা দিয়ে জেলে ঢুকাই দিতে পারি সে আপনি পুলিশ আনার যাই হন আমি এত সহজে চুপ করে থাকবো না আমি এক্ষুনি সবাই রাখবো কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন কে কোথায় আরে না 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 কিছু হয় না এখানে কিছু হয় না মানে না ভাইজান অনেক কিছু হয়ে গেছে আমি নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি এই ব্যাটাটা হয় না দৌলতদিয়া থানার ওসি শেরপুর নাকুগাঁও বর্ডার দিয়া ইন্ডিয়া চলে যাবে লাগছিল আর এই পুলিশ অফিসার এই ব্যাটারে সাহায্য করতেছিল ওই দেন হাতে কতগুলো টাকা আরে না মিথ্যা কথা আসলে আমি এই ওসিরে দৌলতদিয়া থানার ওসি আছিল তাই ওনারে পরে কৌশলে আমি এখানে আটকায় থানায় নিয়ে দিতেছি আরে আপনি থানায় নিয়ে নেন পড়া আমরা সবাই মিলে ছিল না আরে আর্মি ক্যাম্পে নিয়ে দিয়ে আসি আরে না আর্মি ক্যাম্পে নেবেন কিসের জন্য আমি ওরা থানায় নিয়ে দিতেছি আপনারা চিন্তা করুন না না পুলিশটা আমরা বিশ্বাস করি না এই পুলিশের ঝামেলা আছে আমরা এই পুলিশ বিশ্বাস করি না আমরা এটা ধরে না আর্মির কাছে নিয়ে যাবো হাই হাই রে এই ওসি ওরে বাসাই বের হইয়া আমার তো চাকরিটা করতে যায় না আমি চলে যাই আমি চিনি নে ওনারা চিনি নে এনে যা হয়েছে কিচ্ছু হয় নাই আমি কিচ্ছু মনে করুন না কি ব্যাপার ওরা এমনি দৌড়াইতেছে কেন নিশ্চয়ের মধ্যে কোনো কাহিনী আছে যাই তো যাই দেখি
আমরা ঠিক জায়গা মতো এসে পৌঁছাইছি। কোনো রকম এই সন্ধ্যাটা লাগলে, সন্ধ্যাটা পার হইলেই আমরা উপার পার হয়ে যাবো। কিন্তু লিটন পেটের নাড়ি পুরি ছিঁড়ে যাইতেছে, সারাদিন কিছু খাই নেই। আমি মনে হয় বাঁচুম না লিটন, কিছু খাওয়ার দরকার। স্যার এটা তো বর্ডার এলাকা, এটা তো হকার টকার কোনো কিছুই পাওয়া যাবে না স্যার। স্যার এই বর্ডারটা পাস হলে পরেই উপর দিয়ে আমরা দুইজনে হোটেলে খাইয়ে নেব। লিটন রে, লাকেশটা বড় টাকা পয়সা, লাকেশটা বড় খাদ্য, সেই লাকেশটা ওরা তুই এলি রে লিটন। স্যার ওই লাকেশটা আনতে গেলে ধরা খাইতাম স্যার। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এখন ইন্ডিয়ায় যাইয়া পারলেই বাঁচি। লিটন, লিটন তুই এক কাজ কর, একটু বসে হয়ে দেখ ওই বর্ডারের আশেপাশে কোনো বিজিবি টিজিবি দেখা যায় নাকি, দেখ একটু দেখ। দেখতেছি স্যার। স্যার উপার তো এমনি কোনো বিজিবি টিজিবি আশেপাশে দেখলাম না, কিন্তু একটা বিজিবির ক্যাম্পের মতো লাগলো। কি বিজিবি ক্যাম্পের মতো? তাহলে তো সর্বনাশ, তাইলে আমরা কইতে পারবো তাইলে ওইদিকে দিতে পারো লাগবো, সইরে যাইতে হইব না? ঠিক জায়গায় এসি। আচ্ছা স্যার, আপনার যেটা ভালো হয় সেটা করেন স্যার। কোনো রকম সন্ধ্যাটা পার হইলেই আমরা কোনাগুলি পার হয়ে যাবো, কোনো টেনশন নাই। ঠিক আছে স্যার, যেটা ভালো। আপনারা কি পলানের চিন্তা ভাবনা করতেছেন? তুমি কি রুটি বিক্রি করো? হ স্যার, আপনার কি খিদা লাগছে, খাইবেন আপনারা? পেট অনেক খিদে, তাহলে আমাকে 2 বোতল রুটি দাও আর 2 বোতল পানি দাও। এই নেন, এই যে। এই যে ভাই, আচ্ছা স্যার, আপনি আমার একটা কথা কোন তো, আপনি এরকম পালাইবার চেষ্টা করতেছেন কেন? আমি হইলাম ডিআইজি অফিসার, আমার অধীনস্থ অনেক পুলিশ অফিসারকে আমি এই নিরীহ মানুষকে অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক আন্দোলন সংগ্রাম নস্যাৎ করে দিছি, অনেক মানুষের জমি দখল করাইছি, আমার নামে না পুলিয়া জারি হইছে। এখন তো আমার দান্দা নিয়ে পালান লাগবো, বাঁচুন লাগবো, তাই এই বর্ডার দিয়ে আমি পালাইতেছি। কোন রকম সন্দেহ নেই, আমি বর্ডার পার হইয়া ইন্ডিয়ায় চলে যাবো, আমার দান্দা বাইতে যাইবো। এই বর্ডার দিয়ে অনেক মানুষজন পালাইছে, আমি তো কতজনের সাহায্য করছি। আপনাকে যদি আমার সাহায্য লাগে তাহলে আমার কইবেন, আমি কিন্তু সহজেই আপনাকে পার করে দিয়ে পারো। কি কইতেছ? তুমি আমার পার করে দিতে পারবা? তাইলে তো খুব ভালো হয়। দেও দেও, আমার পার করে দেওয়ার ব্যবস্থা করো, ইন্ডিয়া পৌঁছাই দাও। আমি পৌঁছান মাত্রই তোমার অ্যাকাউন্টে আমি অনেক টাকা পাঠাই দেব, তোমার কোনো চিন্তা করতে হইব না। বোন আমার জীবনটা বাঁচাও। আপনি সন্ধ্যার দিকে বর্ডার পার হইবেন, আপনি আজীবনও বর্ডার পার হইতে পারবেন না। বর্ডারের সাথে বিজিবি ক্যাম্প, আপনার যদি একবার ধরা পড়ে ইচ্ছা মতো গেলাইবো, কিন্তু আমি যদি চাই তাহলে আপনারা এখনই পার করে দিতে পারো। কিন্তু আমি তো যে কোনো একজনই পারবো। এই লোকটা আবার কেডা? হইতেছে আমারই বাড়ির চাকর, জীবন বইরা আমার কাজই করছে। ওরে দেও আমি অনেক কাজ করাইছি, ওরে আমি রাইখা যাম না, ওরে সহইরা আমার পার পৌঁছায় দেও। আপনাকে খাওয়াইলে তাড়াতাড়ি আমার সাথে চলে, এখনই আপনাকে পার করে দিতে। রাত খাওয়া আসেন আসেন, আপনি এখানে নিয়ে নিন। আরে আপনাকে আগে পার করে এগুলো পরেও করা যাবো। আসেন তাড়াতাড়ি আসেন, আরে তাড়াতাড়ি আসেন। এই জায়গায় দাঁড়ান আপনারা, ওই যে দেখতেছেন না ইন্ডিয়ার বর্ডার, ওই বর্ডারটা পার হইলেই আপনারা ইন্ডিয়া যেতে পারবেন। আর এই যে নৌকা দেখতেছেন, এই নৌকা দিয়ে আপনাকে আমি পার করে দেবো। নৌকার মাঝি কই? নৌকার মাঝে আইসা পড়বো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই কি ভেবেছিস আমি সামান্য পানি বিক্রেতা, রুটি বিক্রেতা? না, আমি দুদক অফিসার তনিমা। আমি শুধুমাত্র তোকে ধরার জন্যই এই বর্ডারের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করছিলাম। আমি জানতাম তোরা নিশ্চয়ই পালানোর জন্য এই বর্ডারই ব্যবহার করবি। এই তুই একজন ডিআইজি অফিসার হয়ে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের অনেক অফিসারকে দিয়ে অনেক অন্যায় কাজ করিয়েছিস, অনেক অবৈধ কাজও করিয়েছিস। তুই নিজেও অন্যায় কাজের সাথে জড়িত ছিলি। তুই কি ভেবেছিলি তুই এত সহজেই বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যাবি? সেটা কখনোই সম্ভব নয়। নাজমুল সাহেব, আপনি ভুলে যাবেন না, আপনার পদোন্নতির ব্যবস্থা কিন্তু আমিই করেছিলাম। এই তোর সাহস তো কম না, তুই আইনের হাতে ধরা খাওয়ার পরেও এত বড় বড় কথা বলছিস।
তোকে একবার থানায় নিয়ে যাই, তারপরে হচ্ছে তোকে ডিম থেরাপি দিব। আরে তুই তো দেশের শত্রু, তুই জনগণের শত্রু, তোর আর রক্ষা নেই। নাজমুল সাহেব, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? ওকে নিয়ে যান। মুভ। ওকে ম্যাডাম, এই চল মুভ চল মুভ। যা। এই খারাপ, এই তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস কেন দিছে? তুই জানিস না এই এলাকায় আমি টোকাইগিরি করি? এলাকার প্রতিটা মানুষ জানে এই এলাকায় আমি টোকাইগিরি করি, আর তুই আসছিস টোকাইগিরি করতে না? এই এলাকায় তুই আর টোকাইগিরি করতে পারবি না। তোর মাল যেগুলো আছে সব এগুলো আমার। দেখ আরে আরে করতেছেন কি? আপনি কি করতেছেন এটা? এই স্যার, স্যার আপনি এখানে? স্যার মানে? এই চুপ, কথা বল না। স্যার আপনি এখানে কি জন্যে? স্যার আপনি আমার সাথে আসেন, আসেন স্যার, আসেন। বুঝলাম না, এই পুলিশটা এই টোকাইটারা এসে সেলুট দিতেছে, আবার সার কয়েও রাখতেছে, আর টোকাইয়ের বস্তার মধ্যে থাকার দরকার বোতল, বোতল না থেকে দিই কাপড়ের ব্যাগ। নিশ্চয় কোনো রহস্য আছে। পুলিশটা টোকাইটা নিয়ে কই গেল? আমার এটা জানতেই হইব। না, বড় একটা কোনো কাহিনী তো আছে, যাই দেখি। স্যার এখন কোন তো আপনার এই অবস্থাকে আর সিউরিটি আইলেন কেমনি? নাজমুল, তুমি তো জানোই আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি ছিলাম, আর আমার নামে হুলিয়া জারি হয়েছে। কোন কি স্যার? আপনার নামে হুলিয়া জারি বুকে, এইটা তো বুঝবার পারলাম না স্যার। তুমি তো জানোই আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে এসপি থাকাকালীন আমি অনেক অন্যায় অত্যাচার করছি। আমি নিরহ মানুষকে ধরে আইরা আমি নির্যাতন করছি, অত্যাচার করছি, আর তাকে আমি মাদকের মামলায় ফালাই দিয়া তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছি, অনেক জমি জমা লেখা নিচ্ছি, অনেক নির্যাতন করছি। এই জন্য আমার নামে হলিয়া জারি হয়েছে। আমার জেনে পাইবো সেই জায়গায় মেরে ফেলাইবো। কোন কি স্যার? আপনি কোনো ভয় পেন না স্যার, আমার কাছে যখন আইছেন আপনার কোনো চিন্তা নাই। আমার কি করবো লাগবো তাই কোন? নাজমুল, আমি টাকা পয়সা জানিয়ে আইছিলাম, বর্ডার পাস হওয়ার আগে ছিনতাইকারী আমার কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে গা। আমি এখন টুকার বেশে এই কাগজ টুকাইতে টুকাইতে আমি বর্ডার পাস হবো এই চিন্তা ভাবনা করছি। তার মধ্যে তুই মায়ের আমার প্লাস করে দিল। আর তুমি যদি এই মুহূর্তে নয় তাইলে যদি মানুষ জানতো যে আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের এসপি, তাইলে না আমার নেওয়া বাইরে বলাইতো। স্যার প্লিজ আপনি কান্নাকাটি করবেন না স্যার, আপনি আমার অনেক উপকার করছেন। আপনার জন্যই তো আমি এত দূর এসে পৌঁছাইছি স্যার, আর যত টাকা পয়সা শুধু আপনার কারণেই কামাইছি স্যার। আমি যখন আপনার আন্ডারে নারায়ণগঞ্জ আসছিলাম আমি তো কম কামাই নাই, আপনি আমার জন্য অনেক কিছু করছেন। আপনার কারণেই তো আমি এত দূর আসবার পারছি, আপনি আমার পদোন্নতির ব্যবস্থা করছেন। তুমি আমার সাহায্য করো, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, তুমি আমার যেমনি পারো সেমনি আমার ইন্ডিয়া পাঠায় দাও। ইন্ডিয়া আমার বউ পুরাপন আমি সব কিছু পাঠাই দিছি, খালি আমি কোনো রং দয়া পারলে আমার আর কোনো সমস্যা নাই। আমার একটু দয়া করো নাজমুল। স্যার আমার হাতে যখন পড়ছেন আর চিন্তা নাই, ওই যে ব্রিজটা দেখতেছেন ওই ব্রিজ পার হইলে তামাবিল, তামাবিলের পরে ইন্ডিয়া। আমি তো সরাসরি স্যার ওই জায়গায় যাইবার পারুন না, তয় স্যার আপনার যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি কইরা দেব। আর আমার কাছে তো ইন্ডিয়ান রুপি নাই স্যার, তয় আমার কাছে অনেক টাকা আছে, আমি আপনার টাকা দিতেছি, এই টাকা নিয়ে আপনি বর্ডার পার হয়ে চলে যাবেন স্যার। এই যে নেন, আমি 2 লক্ষ টাকা দিলাম। টাকা? আল্লাহ, আপনি তো দুর্নীতিবাজ কম না। আপনি নিজে একজন পুলিশ অফিসার হইয়া নারায়ণগঞ্জের এসপি রে টাকা দিয়া ইন্ডিয়া পাঠিয়ে দিতে পারছেন। আমি সব দেখে ফেলাইছি, সব শুনে ফেলাইছি। এই এই মেয়ে, তোমার সাহস তো কম না, আমি একজন পুলিশ অফিসার, আমার মুখে মুখে তর্ক করো। আমি ইচ্ছা করলে তোমাকে জেলে ভরতে পারি, জানো? এই যে থাকেন, আপনি আমার কি জেলে করবেন? আমি এখন সবাইকে জানাই দেবো, সবাইকে কয়ে দিব যে আপনি কি দেশের সাথে অন্যায় করতেছেন। আমি থাকতে এটা হইতে দেব না। কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন। কে কোথায় আছেন? আরে জানেন না, অনেক কিছু হয়েছে। এই যে পুলিশটা দুর্নীতিবাজ এই নারায়ণগঞ্জের এসপি রে টাকা দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দেবেন লাগছিল, ওই তার হাতে টাকা। ও আসলে তো সত্যি তো। আরে আপনি চুপ থাকেন, তো চুপ থাকেন। এই মেয়েটা যা বলতেছে সব মিথ্যা কথা হইতেছে। আমি এই উনারে ফলে ফলে কৌশলে এই সিলেট নিয়ে আইছি, উনারে থানা পর্যন্ত নিবার পারলেই আমি উনারে আটকাই দেবো। আরে না না, এটা সত্য কথা না, পুরোটা মিথ্যা কথা হইতেছে। আমরা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, আমাদের অনেক সময় গোয়েন্দাগিরিও করতে হয়। উনারে আমার হাতে ছাড়িয়ে দেন, আমি তাই উনার থানায় নিয়ে যাইতেছি। না না, আপনার ওই থানায় নেওয়া লাগবে না,
ওই পুলিশ দিয়ে ওনারা আমরা বিশ্বাস পাই না। আমরা এই লোকটা ধরে ওই আর্মি ক্যাম্পে নিয়ে দিয়ে আসুন। আমরা সবাই মিলে দিলে ওনারা আর্মি ক্যাম্পে নিতে হায় আল্লাহ রে, অল্পের জন্য বাইসে গেছি। এই শালার হাতে হাতে উনকে আমারে নিয়ে যাইতো, আমি শেষ হয়ে যাইতাম। এক কাজ করি, আমি শিক্ষির পালাই, আমি পালাই। এই ফকিনের বাচ্চা, চকি দাস না, দিলি তো আমার জামা কাপড় নষ্ট করে। আমার লগে আপনি রাগারাগি করতেছেন কে স্যার? আমি কোনে আপনারে ধাক্কা দিলাম স্যার? আপনি তো আমারে ধাক্কা দিলেন। আর আপনারা এই জঙ্গলের রাস্তায় কি করেন? যা ফকিনের বাচ্চা, যা যা আগে যা যাই। মারে এই আর বেশি বাইরান যাবো না। ঈদের পরে ইন্ডিয়ান বর্ডার, আমরা ইন্ডিয়া পার হয়ে গেলেই আমরা পয়সা যাবো খা। চলো চলে যাই। আরে মা, ওখানে যাও যাবো না, পারে গেলে পরে ওই জায়গায় বিজেপি ক্যাম্প, ওখানে গেলে পরে ধরা খাই যাবো খা। টুরার রাইতো রাইতুলে পরে আমরা দুজনে চলে যাবো খা। তাই এই জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে থাকবো আব্বা? আরে রাত্রে তো আমাকে লোক আইবো, ওই লোক আসলে পরে আমাকে দুজন রূপার পার করে দেবো। তোমারে কতবার করে কইলাম যে চল আমরা প্লেনে যাই, তুমি শুনলা না। এইখানে দাঁড়িয়ে থাকবো এখন। আরে গাদা, আমি যে অপকর্ম করছি তাতে ওই প্লেনে গেলে ওই প্লেনের ওই জায়গায় লোক আছে, আমার তো ওই জায়গায় আটকে দিব। এটা একটা কথা কইলেন আব্বা, তাই বলে এই জঙ্গলের ভিতরে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কত করে কইলাম, শুনলেনি না। এই চুপ করে বয়ে থাকে, এখন বাইরে দেবো না, লোকজনের দেখলে সমস্যা আছে। হ্যালো, আর আপনারা কোথায়? আমরা এতদিন যাবত যে মন্ত্রীকে খুঁজে যাচ্ছি সেই মন্ত্রীকে পাওয়া গেছে, সে এখন বর্ডারের কাছেই আছে। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা লোকেশন ট্র্যাক করে নিচ্ছি, আমরা ওই দিকে এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোনো ভয় নাই, ওকে আসছি। আচ্ছা ওকে। এই কি ব্যাপার, লুকিয়ে বর্ডার পাড়ি দেওয়া হচ্ছে না? আপনারা কি ভেবেছেন পুলিশ বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় আছে, চারিদিকে পুলিশ ডিপার্টমেন্টের লোক আছে, পালানো কোনোভাবেই সম্ভব না। আমার একটা কথা শুনেন, আমার কাছে টাকা আছে, এই 2 লাখ টাকা আপনি রেখে দেন, আমার উপর ছেড়ে দেন। আরে আমি মন্ত্রী থাকা অবস্থায় তো আপনারা আমার অনেক সার করতেন। এই চুপ, আর একটা কথা না, মন্ত্রী আসছিলে, হ্যাঁ এখন সরকার পতন হয়েছে, এখন মন্ত্রীর কথা ভুলে যান। কি ভাবছেন আমাকে ঘুষ দিয়ে বর্ডার পাড়ি দিবেন? তা হবে না। আপনি মন্ত্রী থাকাকালীন শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে আপনি জড়িত, আপনি স্টক এক্সচেঞ্জের লাখ লাখ টাকা মেরে খেয়েছেন, আপনি অনেক দুর্নীতি করেছেন। অতএব আপনাকে আমরা দেশ থেকে পালাতে দেব না, এই দেশে আপনার বিচার হবে, আর ওই টাকাগুলো আমরা বিদেশে পাচার করতে দেব না, দেশের টাকা দেশেই রাখতে হবে। দেখো দেখো পুলিশ অফিসার, তুমি কিন্তু আমার ক্ষমতা সম্পর্কে জানোই, আমার লোক বল কিন্তু এখনো আছে। এখনো লোক বলের কথা বলছিস? এই তোদের সরকার পতন হয়েছে, তোদেরও পতন হয়েছে, যার কারণে তুই বর্ডার পাড়ি দেওয়ার জন্য এখানে লুকিয়েছিস না, দেশটার রক্ত চুষার মতো চুষে খেয়েছিস। সেই দিন শেষ, এখন তোরা ধরা পড়েছি, তোদের বিচার কিভাবে করতে হয় সেটা আমরা ভালো করে জানি। যে রিমান্ডে উঠাবো না, সুরসুর করে কি দুর্নীতি করেছিস, দেশের টাকা কোথায় পাচার করেছিস, সব কিছু আমরা বের করে ফেলবো। এই মানুষকে অবৈধভাবে ওই আয়নাঘরে লুকিয়ে রেখে তাদের অনেক নির্যাতন করেছিস, গুম খুন করেছিস, তার বিচার এই দেশেই হবে। আর ওইটাকে এটা আমার মেয়ে, এবার ওরে কিছু করেন না। চুপ, আমার মেয়ে না? মেয়ের নামে সিঙ্গাপুর, সুইডেন, রাশিয়া বিলাসবহুল বাড়ি করেছিস, সেগুলোর হিসাব পাই টু পাই তোদের দিতে হবে। এই লিখন সাহেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? এদেরকে নিয়ে চলুন, এদেরকে থানায় নিয়ে টিম থেরাপি দিলেই সুরসুর করে সব গোপন রহস্য বেরিয়ে আসবে। এই চলুন। এই পুলিশ অফিসার, আপনি মুখ সামলিয়ে কথা বলুন, আমার বাবাকে সম্মান দিয়ে কথা বলুন, উনি একজন সম্মানিত লোক, আপনি এসব কি সব আজে বাজে কথা বলছেন? আপনি, তোমার বাবা ছিল দেশের একজন প্রথম সারির দুর্নীতিবাজ,
ও বাবা 2 নাম্বারই করে টাকা এনে দিয়েছে আর বসে বসে টুপ টুপ করে গিলেছো তাই না? আর ওই সিঙ্গাপুর সুইডেন বাড়ি করেছো, আবার কথা বলছো। চলো থানায় নিয়ে দুজনকে রিমান্ডে ঝুলালে সব কিছু বেরিয়ে আসবে। লিখন সাহেব ওদেরকে থানায় নিয়ে চলুন, আর ওই লাকেশটাও সাথে নিয়ে চলুন। আই চল 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 বলছি, চল। বাবা এতগুলো টাকা, এই টাকা যদি কেউ দেখে। আব্বা এই জিনিসটা আমাকে এমনি আশেপাশের অবস্থা দেখছো, পুরো জঙ্গল হয়ে গেছে গা, এটা একটু পরিষ্কার করা দরকার না? হ্যাঁ, এই রাবিশগুলা তো নিতে হবো, মালিক ওখানে খাড়া রয়েছে, তাহলে একটু পরিষ্কার করে লই, তারপরে রাবিশগুলা নিয়ে যায়। আচ্ছা চলো পরিষ্কার করি। আব্বা কিসে? দেখো এই জায়গায় একটা ব্যাগ। হ্যাঁ, জঙ্গলের ভিতর ব্যাগ আসতে করতে গা কি জানি, এই কর, এই ব্যাগ নিয়ে নু, আবার লোকজন আছে, আবার ব্যাগ নিয়ে থাকে চাই। আব্বা এই ব্যাগটা এত ভার কেন কত? মারে এই ব্যাগটা একটু খুলে দেখ, দেখি যে ভিতরে কি আছে। ঠিক কইছো। আব্বা এতগুলো টাকা, এই টাকা যদি কেউ দেখে। আব্বা চলো আমরা একটা কাজ করি, এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমরা বাড়ি যাই গা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যেহেতু আমার হাতে মিলাই দিছে তার মানে আল্লাহ এগুলো আমাকে জন্যই দিছে। আমরা সারাদিন কত কষ্ট করি, এই রোদ বৃষ্টিতে ভিজা আমাকে কত কষ্ট করে কাম করা লাগে, আমাকে আর কাম করা লাগবো না, আমাকে তো ভাগ্য ঘুরে যাবো। চল বাড়ি থেকে তাড়াতাড়ি কেউ দেখার আগে। এই টাকা নিয়ে যাওয়া যাবো না, মানুষের টাকার প্রতি লোভ করতে নাই। এই দেখ ব্যাগের ভিতরে আর কিছু আছে নাকি। এই তো এই জায়গায় একটা আইডি কার্ড আছে। কি ব্যাপার, এই লোকটা এইদিকে কই যায়? এইদিকে তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, হাতের মধ্যে আবার ব্যাগ। আমার দেখে কেমন জানি একটু লুকাইলো লুকাইলো মনে হলো। কি জানি বাবা, আমি আমার কাজে যাই। কি লেখা আছে? বাবা এই আইডি কার্ড তো নজরুল ইসলাম লেখা। এই লোকটা তো আমি চিনি, উনি তো ভূমি অফিসের নায়েব। ভূমি অফিসের নায়েব মানে? ও এই অফিসার তো খুব ঘুষ খায়, এই ঘুষখোর অফিসার। তাহলে আবার একটা কাজ করো, যেহেতু ওনার ঘুষেরই টাকা, তাহলে আমরা এই টাকার ফেরত দিব না। চুপ কর, তুই এক কাম কর, এই টাকাগুলো নিয়ে চল যাই, থানায় যাই। আমরা 999 ফোন দেই, তাহলে পুলিশ এই জায়গায় আসলে পুলিশের কাছে ব্যাগটা দিয়ে দিব। হ্যাঁ, ফোন দে, ফোন দে। হ্যালো, জি আসসালামু আলাইকুম, 999 থেকে বলছিলাম, আমি বাবু। আচ্ছা আপনারা কি পুলিশ? আমরা না অনেক বড় একটা টাকার ব্যাগ পাইছি, এই যে এলজিডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে না এই জায়গায়, আপনারা কি আইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি যদি সঠিক ঠিকানাটা আমাকে একটু দিতেন। এলজিডি 3 রাস্তার মোড়, কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে যদি আগায় আসতেন তাহলে মনে আমাদের জন্য সুবিধা হইতো, আমরা চিনতে পারতাম না। আপনারা কি রাস্তার আশেপাশে নাকি রাস্তার বাইরে? আমরা রাস্তার আশেপাশে আছি, আমরা আগাইতেছি, আপনারা তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসুন। আচ্ছা কইছি আইতাছে, আমাকে একটু আগাই যাইতে হইব। চলো। আপনারাই তাহলে আমাদেরকে কল দিয়েছিলেন? হ্যাঁ স্যার, ওই যে আমার মেয়ে আপনাকে ফোন দিছিল। এই যে স্যার, এই যে টাকার ব্যাগ, দেখেন টাকা। আর স্যার এই যে টাকার ব্যাগের ভিতরে এই আইডি কার্ডটা ছিল। দেখি, এটা তো ভূমি অফিসের নায়েবের কার্ড, তার মানে টাকাগুলো নিশ্চয়ই তারই হবে। আচ্ছা, সরকার তো তার কাছে আয় ব্যয়ের হিসাব চেয়েছিল। আপনি বলুন তো আমাকে, এই টাকাগুলো আপনি কোথায় পেয়েছিলেন? আরে আমরা কাজে যাই, ওই ঝড়ের ভিতরে এই ব্যাগটা পাইছি। ও আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি এই নায়েবের বাড়িটা চিনেন কোথায়? হ্যাঁ স্যার, চিনি তো স্যার, ওই যে সামনে বাসা। ঠিক আছে, আমাকে নিয়ে চলুন তো। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। চলেন স্যার। আমার একটু প্রবলেম আছে, আমি এখন তো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার আমাকে এভাবে পিস্তল ধরছেন কেন? আমি কি করছি স্যার? আমি তো কিছু করি নাই স্যার। আপনি কিছু করেননি মানে? আচ্ছা, আপনি বলুন তো এই টাকার ব্যাগটা কার?
স্যার আমি জানি না স্যার, আমি জানি না এই ব্যাগকার। আপনি কিছুই জানেন না? আপনি যদি কিছু নাই জানেন তাহলে এই টাকার ব্যাগে আপনার এই আইডি কার্ড কিভাবে আসলো? সরকার তো স্যার আমাদের কাছে সম্পত্তি আর আয় ব্যয়ের হিসাব চাইছে স্যার। স্যার আসলে না তো আমি অবৈধ পথে অনেক টাকা উপার্জন করছিলাম, এই টাকাগুলিতে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখছিলাম স্যার। তার মানে আপনার কাছে আরো টাকা আছে, তাই না? সেই টাকাগুলো কোথায় রাখছেন সত্যি করে বলুন। সরকার তো আপনাকে দায়িত্ব দিয়েছে একটা ভালো কাজের জন্য, আপনি সেইখানে সঠিকভাবে দায়িত্ব পালন না করে আপনি অবৈধ পথে টাকা ইনকাম করছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন। আপনি তো সরকারের সাথে বেইমানি করছেন, আপনি দেশের জনগণের সাথে বেইমানি করছেন। স্যার স্যার এক কাজ করি স্যার, স্যার আপনি ওই জায়গায় থেকে আমি কিছু টাকা দিই স্যার, এগুলো বুঝলে দেন না স্যার, আমার ছাড়িয়ে দেন স্যার। এই চুপ কর তুই। আমি সৎ পথের একজন পুলিশ অফিসার, তুই আমাকে কোনোদিনও টাকা দিয়ে কিনে নিতে পারবি না। তুই যে সমস্ত কাজ করেছিস তার শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মতো সৎ মানুষ আছে বলেই এই সমস্ত দুর্নীতিবাজকে আমরা ধরতে পারছি। আমাদের সাথে এখন থানায় চল, আর তোর বাকি টাকাগুলো কোথায় আছে সেগুলো আমরা থানায় বসে উদ্ধার করার ব্যবস্থা করতেছি। চল স্যার আমার মাফ করে দেন চল মুভ। স্যার। আরে এই সবগড়ের ভিতরে, তা আবার 2 সেকেন্ডের ভিতরে, ওই লোকটা অনেক কি করে বলবে? ঘটনা তো খারাপ, আবার বলবে ভাব খাইতেছে। Come te levantas ya? Ya. ও রাতকে যাইতেছে, কি করি? আমার তো সব কিছু চলে গেল গা। না, এই জায়গায় দিনের বেলা আমার থাকতে হলো, সন্ধ্যা হলেই এর থেকে প্রণাম। তুমি সন্দেহ হয়ে আছে না জানি, যাই আগে লোকজনকে খবর দিই। আরে চাচা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন, কি হয়েছে? আরে দৌড়াইতেছি মানে আমি ওই যে ঝোরের বাড়িতে যাবার লাগছি, ঝোরের ওই পাশে একটা 2 খেত আছে, ওই 2 খেতের ভিতরে যে একটা রোগ বয়ে গেছে, আমার তো সন্দেহ হইবার লাগছে। ওই ঝোরের ভিতরে তো কোনোদিন লোকজন হয় না, তাহার কথা না। আর ওই লোকটা প্যান্ট শার্ট পরা বইবে ভাত নাই কি যেন খাইবার লাগছে, আমার তো সন্দেহ হইবার না। কি বলতেছেন চাচা, ঝড়ের ভিতরে লোক? তাহলে তো সন্দেহ হওয়ারই কথা, কিন্তু এখন আমরা কি করতে পারি? মামনি তোমরা দুজন চলো আমার সাথে, আমার তো একা যেতে ভয় করতেছে, একটু স্যার দেখি কারা। কি বলতেছেন চাচা, আমরা তো এটা মেয়ে মানুষ, আমরা কিভাবে একা একা যাই? একটা কাজ করি, ওই যে ওই বালুর ঘাটে ফেরদৌস আঙ্কেল আছে, তো ও নাকি ডাকি, তাহলে হচ্ছে আমরা সবাই একসাথে যেতে পারবো। ফেরদৌস আঙ্কেল, ফেরদৌস আঙ্কেল একটু এদিকে আসেন। এই আমার বাসটি টনি মানা, ও ডাকে কে? এই চল দেখি, ওর কোনো সমস্যা হয়েছে, চল। কি হয়েছে? একটু এদিকে আসেন, একটা দরকার আছে। আচ্ছা দাঁড়া, আস্তে আস্তে এক্ষুনি। এই চল দেখি, চল। কিরে মা, এইভাবে ডাক্তার সৃষ্টি কি হয়েছে? আসলে ঘটনাটা হলো, এই যে মুরব্বী চাচারা দেখতেছেন, উনি হচ্ছে ঝড়ের পাশ দিয়ে যাইতেছিল, ঝড়ের ভিতরে নাকি
প্যান্ট শার্ট পরা একটা লোক বসে বসে খাইতেছিল। ব্যাপারটা সন্দেহজনক না? এর জন্য আমি আপনার ডেকে নিয়ে আসলাম। উনি আবার আমরা বলতেছিল যে ওনার সাথে যাওয়ার জন্য। আমরা দুটো মেয়ে মানুষ যা তো কিছুই করতে পারবো না, এর জন্যই আপনাদেরকে ডাকা। চাচা, ঘটনা কি আসলে সত্যি? আমার বাস্তিরা যা বললো। আর ওরা যা কইতাছে সব সত্যি। কোন কি আপনি প্যান্ট ছাপ পরা ঝড়ের মধ্যে বসে বসে খাইতেছে? নাই, ঘটনাটা তো তাইলে সন্দেহজনক। এই চল সবাই আমরা যাই, যাই দেখি কি হয়েছে ওই জায়গায়। ফেরদৌস ভাই, ঘটনা তো আমার কাছেও সন্দেহজনক মনে হইতেছে। তাছাড়া ওই ঝড়ের মধ্যে তো আজ পর্যন্ত কেউ যাওয়ারই সাহস পায় নাই। ওই ঝড়ের মধ্যে একটা লোক প্যান্ট শার্ট পরা অবস্থায় খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, তাইলে এই জায়গায় দেরি না করে তাড়াতাড়ি চলেন তো। এই চল 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 এই চল 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 চল। মুরব্বী, এই যে ভাই, আমার কোনো দোষ নাই, আমার দোষ নাই। ফেরদৌস ভাই, আমার তো মনে হইতেছে এই লোকটার আমি চিনি। কই যেন দেখছি, মনে করছে টিভিতে একটা সাক্ষাৎকারে দেখছি। কি যেন নাম ওনার? ওনার নাম হইতেছে বিচারপতি মানিক। উনি নে ওই যে একটা মহিলার অনেক রাগারাগি করছিল টক শোর মধ্যে, মনে আছে? হ্যাঁ, ওই শোটা তো আমিও দেখছি। হ্যাঁ প্রস্তাবিকের সাথে অনেক বাজে ব্যবহার করছিল। হ্যাঁ, এখন সরকার পতন হইছে, এই জায়গায় এসে গা ঢাকা দিচ্ছে, বুঝছস? ওনাকে এমনি এমনি ছাড়া যাবে না, ওনাকে এমন শিক্ষা দিতে হবে যাতে উনি আর এরকম খারাপ ব্যবহার করার কখনো সাহস না পায়। আচ্ছা, আপনি আমার একটা কথা বলেন তো, আপনি এই জঙ্গলে এসে বসছেন, এই জঙ্গলে তো কোনো মানুষ আসার সাহসই পায় না, আর আপনি এই জায়গায় এসে বসছেন না? নিশ্চয় আপনার পালানোর কোনো মতলব আছে। আচ্ছা, আপনার ব্যাগের মধ্যে কি দেখি তো। তারা তারা আমিও পাইতেছি, দেখছো? ভালো করে খোল, এই খোল খুল তো। ব্যাগের ভিতরে তো টাকা আছে, এতগুলো টাকা। এই তুই এই টাকা নিয়ে কোথায় পালিয়ে যাবেন লাগছিল বল? ওদের তো মাত্র 40,000 টাকা, আরো 70 লাখ টাকা আসছিল। হ্যাঁ, এই ওই 70 লাখ গেল কই? ওই টাকা শুনেন ভাই, এই যে দেখতেছেন না, এই নদীটা পার হইলে ওই পারে ইন্ডিয়া। মানে কি একবারে সহজ, নৌকা আসবো, আপনি নৌকায় উঠবেন, ইন্ডিয়া চলে যাবেন। এখন বিষয় হলো টাকা পয়সা, টাকা পয়সা তো নিয়ে যেতে পারেন না। এইখানে কিন্তু পুষঘাট একটু পরে পরে আহে, আপনি যদি তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। টাকা দেন না, আমার কাছে অল্প কটা টাকা আছে। তাই আপনার টাকা ছাড়া ইন্ডিয়া পার যাবেন কেমনি? ওই তো ওপার যাবো। ওপার যাবি না? এই তোর কাছে যাচ্ছে বের কর, এই বের কর, বের কর, বের কর। দেখো কত আছে? হ্যাঁ, 70 লাখ টাকা আছে। এই তো কত টাকা আছে দেখি, এই বের করতে আমরা হরে এখানে তো 70 লাখই আছে মনে হয়। এই এই লাই থেকে যা কইতেছি। আপনি এটা কি করতেছেন? আমার কাছে তো আর একটা টাকা রইল না, আপনি সব কিছু লয়ে গেলেন, আমি ওখান থেকে কি করবো? এই কিসের উপরে এন থেকে কোনো উপর যাওয়া যাবো না। এই কুচকাটা গাড়ি আছে, কোনোভাবে এনে পারবো যাবো না। কইতেছি দেখেন, আমি কিন্তু সাবেক বিচারপতি, এই সে শামসুদ্দোহা মালিক। এই তোর বিচারপতি গোষ্ঠী করি, কোনো বিচারপতি গোষ্ঠী নেই। যা কইতেছি, যা 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 থেকে যাও, কিছু টাকা নেই তোমার তোর দে শুভ এত কাম হয়েছে। চল চল চল। এই তোর গেটি গুটি পয়সা দিলে সব বাইরে বুঝতে আর এইভাবে গেটি পেছে দিয়েন না তো, আয় নিজের হাতে তুলে নিয়েন না, পরে দরদরি করে ন যাবি বিজেপি ক্যাম্পে নিয়ে দিয়ে। হ্যাঁ চাচা, আপনি একদম ঠিক কথা বলছেন। আমরা আইন নিজের হাতে না তুলে নেই, ওনাকে ধইরা বিজেপি ক্যাম্পে দিয়ে আসি, তারাই হচ্ছে ওনাকে শাস্তি দিবে। চলেন ওনাকে ধরে নিয়ে যাই। রোহন ভাই, আই ঠিক আছে, আই চল, আই চল। আমার কোনো দোষ নাই, চল চল দিকে, আমার দোষ নাই ভাই, এখানে আমার কোনো দোষ নাই। তোর দোষ নাই, তোরে দেখাইতেছে। আয় আয়। হ্যাঁ শুনুন, আপনি কেসটা নিয়ে খুব ভালো মতো তদন্ত করেন, কোনো প্রমাণ ছাড়া কিন্তু কাউকে অ্যারেস্ট করা যাবে না, বিষয়টা মাথায় রাখবেন। করতে পারবেন না, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে ফেলুন। ঠিক আছে, রাখছি। আরে একটা মহিলা চলে যাচ্ছে এই দিক থেকে, এই যে শুনুন। জি বলুন। কি ব্যাপার, আপনি আমার টাকা নিয়েছেন কেন? টাকা দিন। মানে
আপনি সব কি বলছেন? আমি কখন আপনার টাকা নিলাম? আমার টাকা নেননি মানে? বললেই হবে। আশেপাশে আপনি ছাড়া আর একটা লোকজনও নেই, আপনি আমার টাকা নিয়েছেন। টাকা দিন বলছি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই অবস্থায় কেন কারো টাকা নিতে যাব? আপনাকে আমি ভালোই বলছি, আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিন, না হলে কিন্তু আমি আপনাকে থানায় নিয়ে যাব। এই তো আমার টাকা, তার মানে বাকি টাকাগুলো আপনার কাছে আছে। বাকি টাকাগুলো বের করেন। কি হলো, কথা কানে জানা? বের করেন বলছি। আপনি তো কি প্রেগনেন্ট না? খুলুন এটা, খুলুন বলছি, খুলুন। হ্যাঁ, থানায় চলেন। তার আগে আপনি বলুন, এই টাকাগুলো আপনি কোথায় পেয়েছেন? আরে আপনি আমার টাকা ছিনিয়ে নিচ্ছেন কেন? শুনতে চান আপনি যেগুলো কার টাকা? ওরে বাবা, ওরে মানে এই যে ওই ব্যথা আমি বাঁচতেছি না রে বাবা। আমার তাড়াতাড়ি অপারেশন কর, ডাক্তারে কইছে তাড়াতাড়ি অপারেশন হওয়ার কথা। ও বাবা রে, আমি তোর বাঁচবো, আমি তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবো বাবা। আমি এত টাকা পাবো কোনে? ও বাবা রে, ওই যে মতিন আছে না, মতিন উকিল, দেওয়ান মতিন, আমার কাছে যা, ওনার কাছে জায়গা বেচছি, ওনার আজকে টাকা দেওয়ার কথা। টাকাটা নিয়ে আয় তাড়াতাড়ি। ও বাবা রে। আচ্ছা আব্বা, তুমি একটু কষ্ট করে থাকো, আমি টাকাটা নিয়ে আইতেছি। তাড়াতাড়ি। ও বাবা, বাবা রে। এই দাঁড়া, এদিকে। কি রে, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, চোখ মুখ লাল, দেয়া তো মনে হয় নেশা পানি খাস, গাঁজা খাস না? না 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 স্যার, আমি এগুলো খাই না স্যার। এই চেক করি তোরে। কি রে, এটা কি? যা, হ্যাঁ যা খাস আর তার ব্যবসা করো। এটা তো স্যার আপনি আমার পকেটে দিলেন। হ্যাঁ, দে তো। না না স্যার, কিছু নাই স্যার, এই টাকা নিন না স্যার। এতগুলো টাকা সব কাঁচা বেচা টাকা কামাই করছিস না? স্যার এই টাকা নিয়েন না, এটা আমার আব্বার অপারেশনের টাকা। আমাদের জমি বেচে দেন সাহেবের কাছ থেকে মাত্র নিয়ে এলাম। আচ্ছা, কিসের তোর বাপ অসুস্থ? কিসের এগুলো জমি বেচার টাকা? সহ হাতে নাতে ধরা পড়তো, এইগুলো সব তোর কাঁচা বেচার টাকা। যা শোন স্যার, এই টাকাগুলো নিয়েন না স্যার, আমার দিয়ে দেন স্যার। আর একটা কথা কবি না, বেশি কথা বলে তোকে মামলা একবার 14 শিখের ভিতরে ঢুকে তোমার জিন্দেগিতে বেরিয়ে যেতে পারবি। স্যার স্যার দেন না স্যার। আবার কথা কয়, যাইতে কইছি না তোরে? যা বেটা যা। স্যার, এটা আপনি কি করলেন? এই কাজটা কি ঠিক করলেন? এই অবৈধ কাজটা করলেন। ছেলেটার বাপ অসুস্থ, জমি বেচে টাকা নিয়ে গেল, আর বাপের চিকিৎসা করবো, আর আপনি মিথ্যা ব্যবহার পকেটে পুরো ঢুকাই দিয়ে আপনার টাকাগুলি রেখে দিলেন। শুনেন, আপনি আমার ব্যাপারে কোনো কথা কইতে আসবেন না। আপনি কি টাকার ভাগে নেবেন? যদি নেন তাহলে দিয়ে দেই, আর যদি না নেন একটা কথা কইবেন না, আমার কাছে আমার করতে দেন। না স্যার, এই অবৈধ টাকা আমি নিব না। এই অবৈধ টাকা একবার আমি খাইছিলাম, আমি বাড়ি যাই দেখি আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে, সেই থেকে তবা করছি, আমি অবৈধ টাকা খামো না। ধর্মিয়া, আপনার কথা কইন না। আর শুনেন, যা দেখছেন, ভুলে ওই ব্যাপারে মুখ খুললেন না। চলেন। শুনুন, আমি কার টাকা নিয়েছি কি না নিয়েছি সেটা একান্তই আমার ব্যাপার, এখানে আপনি কথা বলার কে? এখন এগুলো আমার টাকা, আপনি কেন আমার টাকা চুরি করেছেন? আপনি আমার সাথে থানায় চলুন। এই থামুন, আপনি কাকে কি বলছেন? উনি আমাদের থানার নতুন ওসি ম্যাডাম। ম্যাডাম, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই ধরনের অন্যায় কাজ আর কোনোদিনও করবো না। প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন আপনি। শোনেন নাইম সাহেব, আপনার অনেক কুকর্মের রিপোর্ট আমার হাতে আছে, আমি আপনাকে এতদিন কিছুই বলিনি। ফেরদৌস সাহেব, আমি হসপিটালে যে রোগী ভর্তি করে রেখে এসেছি, নিন টাকাগুলো সেখানে জমা করে দেবেন, আর আপনি আমার সাথে থানায় চলুন। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি একজন পুলিশ অফিসার হয়ে এরকম একটা জঘন্য কাজ করতে পারলাম? শেষ পর্যন্ত আমি আমার চাকরিটাই হারাতে বসলাম। আমি এখন কি করব? বাড়িতে আমার বউ বাচ্চা, আমার সংসার। দাঁড়াও। কি হলো স্যার, আপনি আমার থামাইলেন স্যার? আমরা ওই 6 মিলে যেতেছি স্যার। আচ্ছা, এগুলো তো দেখে মনে হয় গজারি কাঠ মনে হচ্ছে। স্যার এগুলো মেহগুনি কাঠ স্যার। আপনি মনে হয় গাছ চিনেন না, এইটা হলো মেহগনি গাছ, এটা গজারি গাছ না। আপনি চুপ থাকুন, আমাকে কাঠ চেনাচ্ছেন? হ্যাঁ, আমরা কাঠ ঠিকই চিনি, এটা গজারি কাঠ। রবি সাহেব দেখুন তো আপনি। স্যার দেখি তো মনে হচ্ছে গজারি কাঠি,
আমরা কাঠের দেশের মানুষ স্যার, এই কাঠ আমরা দেখলি পারেই চিনি স্যার। এগুলো হইতে আমগো নিজের কাজ, ঠিক আছে? আমরা সব মিলে নিয়ে ভাঙ্গামু। এই আপনি চুপ থাকবেন। এই রবি সাহেব, এদের দুজনকে ধরে নিয়ে আসুন তো। স্যার এটা কেমন কথা কোন স্যার? আমাকে থানায় নেবেন মানে? আমরা তো কাঠ চুরি করে আনি নাই, কিন্তু আমাকে বাড়ির গাছের কাঠের সব ভাঙিয়ে নিয়েছে, আমরা সব মিলে নিয়ে যেতেছি ভাঙানোর লিগায়। এই মুরব্বী, আপনি থামবেন। আপনার গাছ যদি হয়ে থাকে আপনি লিগ্যাল প্রমাণ দিয়ে থানা থেকে নিয়ে আসবেন, তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব। রবি সাহেব, নিয়ে চলুন। স্যার, থানায় নেওয়া লাগবে না, আমি একটু কথা বলে দেখি স্যার কি করা যায়। ঠিক আছে মুরব্বী, এদিকে আসেন তো। স্যার আপনি একটু দাঁড়ান। ঠিক আছে, যাও। এই বে, গাড়ি সেট করো। এই ভাই, আপনি কি করছেন? আপনি এই গজারি গাছ কাটি নিয়ে রাস্তা দিয়ে যে যাচ্ছেন, এই স্যারের আপনি চেনেন? স্যারের যে রাগ, আপনার যদি একবার থানায় নিবার পারে তো আপনার 14 বছরের জেল হবে। এইটা কি কোন স্যার? আমার 14 বছরের জেল হবো কে লিগায়? আমি তো অবৈধ কাম করছি, আর এগুলো গজারি কাঠ না তো। আমার বাড়ির থেকে আমি মেহগুনি গাছ কেটে নিয়ে এলাম, যেমন সব মিলে ভাঙে বেড়ে লিগে, আর আপনি কইতেছেন এগুলো গজারি কাঠ। দূর মিয়া, আপনি কি আমাদের ভুলভাল বুঝুন নাকি? আমরা চিনি না, গাছ চিনি না। আপনাকে ওসব কথা বাদ দেন। আমি কি কোনো মাল পানি দেবেন নাকি থানায় নিয়ে যাবো? মাল পানি দন রাখবো মানে? আমার কাছে কোনো মাল পানি নাই, আমি এমনি গরিব মানুষ, মাল পানি কম কম। তাহলে তাহলে আর কি করবেন? চলুন থানায় নিয়ে যাই, জেলি খাটেন আপনি 14 বছরে। দেখো কিরকম কত লাগবো না? আছে কত? দাও, 5000 দাও। 5000 তো নাই স্যার। কত আছে? ওই কাঠ ভাঙে নিয়ে এসেছিলাম স্যার, এই নিয়ে 1000 টাকা আছে স্যার। 1000 হইব? আর নাই কাছে? আর নাই? না স্যার, আর নাই স্যার, এই যে স্যার, নাই স্যার, নাই স্যার। তাহলে কি করা যাবে? আচ্ছা, আমি স্যারের সাথে কথা করছি, চলেন। রবিন সাহেব, কথা বলা শেষ হয়েছে? জি স্যার, হয়েছে। ঠিক আছে, থানায় নিয়ে চলুন। স্যার, থানায় নিয়ে লাগবে না স্যার, কাজ হয়ে গেছে স্যার। কি কাজ হয়েছে আপনাদের? আপনি কি সেই কৈফত কি আমি আপনার কাছে দেব? হ্যাঁ, দিতে হবে। আমি এই এলাকার ফরেস্ট অফিসার বিথিকা বিথি। ম্যাডাম, ম্যাডাম আপনি কোন? এই যে এই গাছটা, এইটা হইলো মেহগুনি গাছ, আর হেরা জিদ করে কইতেছে এটা নাকি গজারি গাছ। আপনি কোন? আমগো কি কোনো দোষ আছে? আমগো বাড়ির গাছ এটা। না, দোষ আপনাদের না, দোষ হচ্ছে এই দুজন পুলিশের। আমি দূর থেকে সবকিছুই দেখেছি। ওনারা আপনাদেরকে অসহায় দেখে ওনারা চেয়েছিল আপনাদের থেকে টাকা হাতিয়ে নিতে, কিন্তু আমি থাকতে তো তা হতে দিব না। এই, ওনাদের থেকে কত টাকা নিয়েছেন? দিন, ওনাদের টাকাগুলো ফিরিয়ে দিন। ম্যাডাম, আপনারে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক বড় উপকার করলেন, না হইলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। জানেন ম্যাডাম, এই কার্ডটা দিয়া আমরা নতুন একটা ঘর দিমু। এখন তো আমরা একটা কুড়া ঘরে থাকি। আপনারে অসংখ্য ধন্যবাদ। চলো বাবা। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমাদের এই কাজটা মোটেও করা ঠিক হয় নাই। আমাদের এইবার কমান্ড মাফ করে দেন প্লিজ। আমাদের চাকরিটা এইভাবে নষ্ট করবেন না, না হলে আমাদের বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামতে হবে। ম্যাডাম, আমাদের এত বড় ক্ষতি করবেন না আপনি, প্লিজ ম্যাডাম, হাত জোর করতেছি। আপনাদেরকে আমি কিসের মাফ করব? আপনারা যা করেছেন তার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই রিপোর্ট করব। যা করার ওনারাই করবে। যদি আপনাদের চাকরির প্রতি এতই মায়া থাকতো, তাহলে অবশ্যই আপনাদের চাকরির প্রতি শ্রদ্ধা থাকতো, ভালোবাসা থাকতো। আর পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, আর আপনারা কি করছেন? জনগণের টাকা মেরে খাওয়ার ধান্দা করছেন। আপনাদের চাকরি তো এমনিই চলে যাবে, আর আমি বিচার দেওয়ার পরে তো আরো আগে চলে যাবে। ম্যাডাম, আমি মাপ চাইতেছি, এরকম ভুল আর জীবনও করুন না ম্যাডাম, হাত জোর করতেছি। সরি, আমি কোনো অন্যায় প্রশ্রয় দিই না। আপনারা আমার সঙ্গে আসুন। ম্যাডাম, ম্যাডাম, ভাই, একদম নড়বি না। আপনাদের কারোর এই কাজ করতে হবে না। ওই বেশি কথা কইস না, আমাকে লগে গ্রুপিং করবার আসবি না। আমাকে নেতারে কিন্তু চিনোস না, একবারে কিন্তু খায়ালামু। তাই না? খাবি না? শুনলি তো, তোর একটা কথা কইতেছি, সরকার পতন হইছে, ওরা যেন এখন এলজিডি এর মধ্যে কোনো কাজ করতে না পারে। এই যে দেখতেছস তো, এই যে হাসপাতালের কাজ হইতেছে, এই কাজ বন্ধ। এই কাজ আমরা করব, মনে জানাই থাকি। অফেরদোস ভাই, 15টা বছর আমরা খুব যন্ত্রণায় আছিলাম। এখন সরকার পতন হইছে, এখন যেখানে যা পামু সব পেটটা বইরে খামু। এই হাসপাতালের কাম অগার করতে দিব না, আমরা করুম। চলেন। হ্যাঁ, আপনি যেটা জানতে চেয়েছিলেন আপনি তো ভালো করেই জানেন। আপনাদের এই হসপিটালের কাজ আমার উপরে এসেছে। আপনি যেটা জানতে চেয়েছিলেন
এখানে নকশা অনুযায়ী প্রত্যেকটা কাজ নিয়ম অনুযায়ী চলছে। আমরা সবগুলো কাজ প্রপারলি করছি। আশা করছি আগামী 2 মাসের মধ্যে আমাদের সমস্ত কাজ শেষ করতে পারবো এবং সরকারের কাছে সেটা বুঝিয়ে দিতে পারবো। যাক, আমি এটাই দেখতে এসেছিলাম। আপনারা যে এত ভালো করে কাজ করছেন জেনে খুশি হলাম। আর তাছাড়া আপনি তো জানেনই যে এই হসপিটালের উপরেই ডিপেন্ড করে আছে আমাদের এলাকার সবার স্বাস্থ্য সুরক্ষা। তাছাড়া আমাদের এলাকার আশেপাশে তেমন কোনো হসপিটাল নেই, এটাই প্রথম। এর জন্য একটু দেখতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, এটাই জানার জন্য এসেছিলাম। আমি তাহলে আজকে আসি। ঠিক আছে। আর খাইবার দিব না। এখন তো সরকার পতন হইছে, এখন আমরা খামো আমরা। এই কি কষ্ট লিটন? অহন থেকে আমরা খামো। এই রাজত্ব করতে হইলে এখন আমরা করুম। এই কন্ট্রাক্টরের বাচ্চা, আমাকে কোনো জায়গায় কাজ করবার দেশ নাই। তখন না আমরা মামলা হামলা খাইয়ে বনে জঙ্গলে পলাই আসছিলাম। ছোট্ট বাচ্চা বাড়িতে রেখে গেছি। বাচ্চা এখন বাপরে চিনে না। তোরা যারাই নিয়ে গেছস তারাই গুম করে ফেলাইছস। আর না, তখন সরকার এখন পতন হইছে, এই ফটকি ছেড়ে পলাবি, তা নইলে কিন্তু মাথার খুলি উড়াই ফেলামু। এই তোরা আর একটা কাজও করবার পাবি না, তোরা এখন পলা। ভাই কি কষ্ট লিটন? ফেরদৌস ভাই ঠিক কথা কইছেন। কারণ আমরা এই 15টা বছর ঠিক মতো ঘুমাইতে পারি নাই, ঠিক মতো পোলাপানের আদর যত্ন করতে পারি নাই, ঠিক মতো বাড়িতে বাজার সদাই করে দিতে পারি নাই। না খাইয়া ডালে ডালে দেশে দেশে ঘুরছি। আর কতদিন হইছে এই সরকার পতন হইছে, অহনো তোরা লুইটা পুটা খাইতেছস না ফেরদৌস ভাই? অগো আর একটু টাইম দিবার চাই না, এখন ওরা যাইতে কন। হলিটন ভাই ঠিকই কইছাও। রাষ্ট্রীয় সম্পত্তিকে শুরু কইরে মানুষের জায়গা জমি সব কিছু লুইটা পুটা খাইছে। আর ওকে সুযোগ দেওয়া যাইব না। ভাই দেখেন, অনেক টাকা খরচ করে এই কাজটা হাতে নিছি ভাই। এখন যদি আপনারা আমার সাথে এরকম করেন তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাব। এইখানে আমার কি দোষ বলেন তো? আমি তো কাজ করে খাই। কোন সরকার ক্ষমতায় আসলো, কোন সরকার ক্ষমতা ছেড়ে গেল, এইগুলা তো ভাই আমার দেখার বিষয় না। ভাই আমারে কোনো রকম এই বিলটা তুইলা এখান থেকে যাইবার দেন, তারপরে আপনারা সব কিছু লুইটা পুইটা খাইন। ভাই এইবারের মতো আমার ছাইরা দেন। এখন যদি আপনারা আমার কাছ থেকে এই কাজটা কাইরা নেন তাইলে আমি বউ বাচ্চা নিয়ে একবারে পথের ভিখারি হয়ে যাবো। আমার একটু দয়া করেন, আমারে কোনো রকম বিলটা তুইলা এখান থেকে যাইতে দেন। এই শোন, তাহলে বাবাই বেলায় কইতাছি, আমার কাছে স্ট্যাম্প আছে। তুই সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই স্ট্যাম্পের মধ্যে সাইন কইরা এই কাজ সমস্ত কাজ আমাকে বুঝাইয়া দিয়ে এই জায়গায় থেকে চইলা যাবি। আমার পকেটের মধ্যে স্ট্যাম্প আছে। এই লিটন ভাই কলম বাই করেন। এই স্ট্যাম্পের মধ্যে ভালাই ভালাই সুস্থ মস্তিষ্কে সাইন কর। ভাই একদম নড়বি না। আপনাদের কারোর এই কাজ করতে হবে না, এই কাজ করবে সাধারণ জনগণ। আপনারা সবাই দুর্নীতিবাজ, সবাই হচ্ছে লুটপাট করে খেতে চান। এই এলাকার পাতি নেতারা, তোরা কি ভাবছোস যে এই এলাকাটারে হচ্ছে লুইটা পিটা খাবি, তাই না? এই কাজ তোদের কারোর করতে হবে না, এই কাজ করবো আমরা। আমরা এই কাজ করে এই কাজকে সম্পূর্ণ করব। তোদের কারোর এই কাজের কোনো হাত রাখার দরকার নেই। যা, তোরা চলে যা এখান থেকে। ওই বেশি কথা কইস না, আমাকে লগে গ্রুপিং করবার আসবি না। আমাকে নেতারে কিন্তু চিনোস না, একবারে কিন্তু খায়ালামু। তাই না? খাবি না? হ্যাঁ করলো কি? এটা তো জনতা না, এটা দিয়ে আরেক সন্ত্রাসী। এখন আমি কি করি? কর, তাড়াতাড়ি কর, নইলে কিন্তু তোর অবস্থা ওর মতোই। তাড়াতাড়ি দে, হয়েছে, যা যা। 2 দিনের বইরে কি হইয়া আসছে কাজ ভাগা নিতে। আমার নেতার সামনে আর কোনো নেতা আছে নাকি? থাকে জায়গা পইরা। এখন থেকে কাজ করব শুধুমাত্র আমার নেতা। হায় আল্লাহ, এইটা আমি কি দেখলাম? ওই মায়াডারে মনে করছি এই মেয়েটা জনগণের পক্ষে। কখনো দেখি এই মেয়েটা আরেক গ্রুপ। কখনো তো নির্বাচনই হয় নাই, ওরা এখনো ক্ষমতাই জানায়। কখনই যে গ্রুপিং শুরু করে দিছে আমাদের এই নতুন সরকারে, এই ট্যাকেল দিব কীভাবে? এরা ক্ষমতা যে আসলে যে কী করবো
এটা আমার মাথায় করতেছে না। অনেক দেশের নতুন সরকার, এরা কিভাবে এগুলো কন্ট্রোল করবো, আমার মাথায় করতেছে না। আল্লাহ, তুমি এই সরকারের এমন ক্ষমতা দাও যেন ওরা এই অন্যায় অত্যাচার দূর করা পারে।